আসসালামু আলাইকুম। হাসান খালেদ, সভাপতি, বাংলাদেশ তৃণমূল পার্টি, আপনাদের সাথে। দর্শক শ্রোতা, আজকে আপনাদের সাথে কথা বলবো রাষ্ট্রপতির পদত্যাগ নিয়ে। রাষ্ট্রপতির পদত্যাগটা আমাদের জন্য প্রত্যাশিতই ছিল, এটাতে আমরা অবাক হই নাই। এটা শুধু আমরা সময় গুনতেছিলাম কখন রাষ্ট্রপতি বিদায় নেয়, কারণ রাষ্ট্রপতি একটা বৈরী পরিবেশের ভিতর দিয়েই চলতেছিলেন 5ই আগস্ট 2024-এর পরের থেকে। তো এখন রাষ্ট্রপতি যে পদত্যাগপত্র সাবমিট করেছেন সেটা নিয়ে আমাদের একটা বিশ্লেষণ আছে। পদত্যাগপত্রের ডিজাইনটা দেখেই মনে হয় যে এটা আসলে রাষ্ট্রপতির অফিস, এটা রাষ্ট্রপতির ইচ্ছায় তৈরি করে নাই, হয়তো কেউ এটা তৈরি করে পাঠিয়ে দিয়েছে রাষ্ট্রপতিকে স্বাক্ষর করার জন্য। এটা দেখেই বোঝা যায়। এই নিয়েই দুই একটা কথা বলবো। আমরা জানি রাষ্ট্রপতি কিছুদিন আগে বিদেশ থেকে চিকিৎসা সম্পন্ন করে দেশে ফিরেছেন। তো আবার হয়তো উনি অসুস্থতার কারণ দেখিয়েই পদত্যাগ করেছেন। মানে এটা কোনো ব্যক্তি বিশেষের ইচ্ছায় তিনি অসুস্থতার অজুহাত দেখিয়ে পদত্যাগটা করেছেন, এবং পদত্যাগপত্রটা আমরা যেটা বিশ্বাস করতেছি এটা ওইভাবেই তৈরি করে তার কাছে পাঠানো হয়েছিল শুধুমাত্র স্বাক্ষরের জন্য। এইখানে আরেকটা বিষয় যেটা আমাদের দৃষ্টি আকৃষ্ট হয়েছে সেটা হলো পদত্যাগপত্রের অনর্থকভাবে সংবিধানের 106 অনুচ্ছেদ অনুযায়ী তিনি 5ই আগস্ট 2024 তারিখের পরে কি পদক্ষেপ নিয়েছিলেন পরবর্তী সরকার গঠনের জন্য, তার একটা বয়ান দেওয়া হয়েছে। যদি কোনো সরকারের পরিবর্তন হয় সেক্ষেত্রে সংবিধানেই কিন্তু আমাদের নির্দিষ্ট করা আছে কিভাবে পরবর্তী সরকার গঠন করা হবে। রাষ্ট্রপতি কিন্তু সেদিকে যান নাই। সংবিধানকে সমুন্নত রাখার চেষ্টা উনি করেন নাই। সংবিধানে সুস্পষ্ট বিধান থাকার পরেও তিনি আপিলেট ডিভিশনের কাছে সংবিধানের 106 আর্টিকেল অনুযায়ী মতামত চেয়ে পাঠিয়েছিলেন। সেই মতামত আপিলেট ডিভিশন দিয়েছিল কিনা তা নিয়ে বিতণ্ডা আছে। তা নিয়ে অনেকেই কথা বলেন, অনেক কথাই অনেক ইথারে ভেসে বেড়াচ্ছে বাংলাদেশে, এবং যাদের এই সম্মতি দেওয়ার কথা ছিল তারা কোর্টে উপস্থিত ছিলেন না, তারা ক্যান্টনমেন্টে ছিলেন, তাদের অনেকেই। এটা পরবর্তী সময়ে প্রমাণিত হয়েছে, এবং বাংলাদেশে মানুষ বিশ্বাস করে যে আপিলেট ডিভিশনের যে রাষ্ট্রপতির 106 অনুচ্ছেদে আবেদনের প্রেক্ষিতে, পরামর্শের প্রেক্ষিতে আপিলেট ডিভিশন সে সিদ্ধান্ত দিয়েছিল, সেই সিদ্ধান্তটা যথাযথ নয়। মানে ওই সময় যারা আপিলেট ডিভিশনের যারা বিচারক ছিলেন তারা কোনো বেঞ্চে বসতে পারেন নাই। তো এই বিষয়টা নিয়ে আলোচনা। অসুস্থতার জন্য আমি পদত্যাগ করবো, আমি লিখে দিব যে আমার শারীরিক অসুস্থতার জন্য আমি দৈনন্দিন কাজ করতে পারতেছি না, বিধায় এই পদ থেকে পদত্যাগ করতেছি, বাস এক লাইনে শেষ হয়ে যাবে। তো সেইখানে তো তার এই প্রসঙ্গ আনা সমীচীন হয় নাই। এটা কেউ ড্রাফট করে দিয়েছে ভবিষ্যতে বাঁচার জন্য। আপনি বলি না, সর্বশেষ সংবিধান সমর্থিত একটি পোস্টের অধিকারী ছিলেন এই শাহাবুদ্দিন সাহেব, বিদায়ী রাষ্ট্রপতি। এখন আর কোনো সংবিধান সমর্থিত কোনো ব্যক্তি বা কোনো পদ এখন আর বাংলাদেশে নাই। এই যে সংসদ দেখতেছেন, এই সংসদ নির্বাচন যথাযথ হয় নাই, এটা বাতিল সংসদ নির্বাচন। তারা আজকে যারা সংসদে আছেন বা আজকে যাদের নির্দেশে, যার ইচ্ছায় শাহাবুদ্দিন চুপ্পু সাহেব পদত্যাগ করলেন, তারা একটা সাক্ষী হিসেবে তাদের বৈধতা পাওয়ার চেষ্টা হয়তো ভবিষ্যতে করতে হইতে পারে। সেই সাক্ষী হিসেবে এই পদত্যাগপত্রটা মুসাফিদা করে, যেখানে অনুচ্ছেদ 106-কে উদাহরণ হিসেবে দেখিয়ে পদত্যাগপত্রখানা সই করালেন। তো এভাবে তো আর চলবে না। যেটা অবৈধই। এই সংসদ, এই 13 নম্বর সংসদ অবশ্যই বাতিল সংসদ। যারা আছেন তারা সকলেই অবৈধ। যে যেখানে থাকি সুস্থ থাকি, নিরাপদ থাকি। ধন্যবাদ সবাইকে।